বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটু গুঁড়া মাছের চচ্চড়ি করব। ফ্রিজে ছিল, এখন রমজান মাস আইসা পড়ছে, তখন আর গুঁড়া মাছ খাওয়া হবে না, সেজন্য একটু গুঁড়া মাছ দুগা ছিল, বের করে এখন চচ্চড়ি করব। দিয়ে দিলাম একটু পেঁয়াজ, তার সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ, একটু ধনিয়া গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো, সাথে দিয়ে দেবে একটু স্বাদ মতন লবণ, আর হচ্ছে একটু আদা রসুন বাটা। এটা দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল। একটু গুঁড়া মাছে তেলটা বেশি লাগে, একটু তেল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিব। মেখে অল্প পরিমাণে পানি দিয়ে বসিয়ে দেব। এখানে বেশি পানি লাগবে না, তাই যে পানিটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দিব। উপরে দিয়ে দিব টমেটোগুলো, একেবারে একসাথেই দিয়ে দিব, কারণ মাছটা হতে বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে হয়ে যাবে। দিয়ে দিলাম টমেটো। এখন ঢাকনা দিয়ে রেখেছি, দেখুন প্রায় হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি দুটো কাঁচামরিচ, মানে একটা কাঁচামরিচের দুই টুকরো করে নিয়েছি, বড় বড় কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম স্বাদ মতন ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে টেস্ট লাগে অন্যরকম। এখন একটু শুকিয়ে নিব, যেহেতু পানি আর একটু আছে ঝোল, এটা আর একটু শুকিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখতে কত সুন্দর, কালারটাও কিন্তু অনেক সুন্দর হচ্ছে। দেখুন তরকারি, দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং নতুন নতুন বন্ধুরা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।